আমি আপনাদের কাছে প্রফেশনাল সাংবাদিকতা চাইতেছি। আপনারা যদি আপনাদের জায়গা থেকে সাংবাদিকতার আগে পলিটিক্সটা নেন, তাহলে আমি মনে করব যে ওই সাংবাদিকতা আমরা আজকে প্রত্যাশা করি না। এইখানে আজকে আমার এটা পৌর এনসিপির সেক্রেটারির বাড়ি। এখানে সকাল থেকে শুরু করে এখানে বিএনপির এবং তার অঙ্গ সংগঠনের কিছু সন্ত্রাসী কায়দায় তাদের কিছু নেতাকর্মীরা এসে এই জায়গাটাতে পুরো দিন টহল দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখছে। তার এখানে ছোট একটা ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরি থেকে যত জিনিসপত্র তৈরি হয়ে বের হয়েছে, এটা ফ্যাক্টরিটা হচ্ছে ব্রেডের, বিস্কুটের, যত গাড়ি বের হয়েছে এগুলো তারা চেক করছে এটা দেখার জন্য যে এখান থেকে কোনো টাকা গেছে কিনা। নাই, কিছু পায় নাই। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এরপরে তারা তাকে বারবার এটা বাড়িতে পর্যন্ত গিয়ে হুমকি দিছে এবং দুইবার বাড়িতে গিয়ে 2 ধাপে 10,000 করে 20,000 টাকা চাঁদা নিছে, এই হুমকি দিয়ে যে আপনি কি এখান থেকে কোনো টাকা ডিসবার্স করতেছেন কিনা। প্রথম কথা হইল, বিএনপির এই সন্ত্রাসীরা, এই মাদকাসক্ত ড্রাগ এডিক্টেডরা, তারা এই অথরিটি কোথায় পাইলো যে তারা একজনের বাড়ি চেক করবে, তারা একজনের গাড়ি চেক করবে, তাদের যে কোনো সন্দেহ হইলে তারা প্রশাসনকে জানাবে, ম্যাজিস্ট্রেট কোর্ট বসবে, সেই কোর্ট যদি কিছু পায় সে অনুযায়ী ব্যবস্থা নিবে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু তারা এই অথরিটি কোথায় পাইলো, এই সাহস তাদের কোথা থেকে হইলো, এই অথরিটি তাদেরকে তাদের দল দিল কিনা, তারেক রহমান দিল কিনা, এটা জানাইতে হবে যে আমার পৌর এনসিপির একজন সেক্রেটারিকে এভাবে তারা অবরুদ্ধ করে রেখে। ইভেন আমি যখন একটু আগে এই খবর শুনে উনি ভয়ে বলে নাই সারাদিন এই বিষয়, কারণ উনার ভয় হয়েছে, উনাকে এই ধমক দেওয়া হয়েছে, উনার সামনে একটা শোরুম আছে, এই শোরুমও তারা ভেঙে ফেলবে যদি কালকে বিএনপি ক্ষমতা আসে, তারা এটা ভেঙে ফেলবে যদি এটা কাউকে বলে এবং চাঁদাটা যদি না দেয়। এটা বলে তারা এটা করছে এবং তিনি ভয় বলে নাই। আমরা কোনোভাবে জানতে পেরে আমি একটু আগে আসছি, আমি যখন আসছি ওই সন্ত্রাসীরা আমার গাড়ির সামনেও তাকে ইশারা দিতেছে এটা না বলার জন্য। আমি তাকে নিয়ে তার বাসায় রুমে গেছি, এই সন্ত্রাসীগুলা রুমে পর্যন্ত এর মধ্যে একজন গেছে, গিয়ে তাকে টেনে বাইরে নিয়ে আসতেছিল, আমি তাকে রুমের মধ্যে রাখছি। তার মানে এখন আমাদেরকে এটা বলতে হবে যে বিএনপি কিংবা এখানকার বিএনপির ক্যান্ডিডেট নওশাদ জমির কি পুরো আসনে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে রাখছে কিনা, যে প্রত্যেকটা অন্যান্য দলের নেতাকর্মী কিংবা তাদের অফিস তারা তাদের জায়গা থেকে অবরুদ্ধ করে রাখবে, তারা তাদের জায়গা থেকে কোথায় কি আছে চেকিং করবে। এটা তারা প্রশাসন তাদেরকে নির্দেশনা দিছে নাকি নওশাদ জমির দিছে, এই প্রশ্নের উত্তর তাদেরকে দিতে হবে। তারা ওপেনলি নির্বাচনের আগের রাতে এই জায়গায় একটা দলের পৌর সেক্রেটারিকে থ্রেট দিয়ে চাঁদাবাজি করতেছে। এটা যদি তারা করতে পারে, তাহলে কালকের নির্বাচনে এই পঞ্চগড় 1 আসনে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে, কিভাবে একটা ভোটার ভোট দিতে যাবে, তাদের কোনো একটা ভোটারকে পছন্দ না হইলে সে যদি ধানের শীষে ভোট না দেয়, সে তো তাকে ওই কেন্দ্র পর্যন্ত যাইতে দিবে না, সে তো তাদের বাড়িঘর এই ক্যাডারগুলো দিয়ে ঘেরাও করে রাখবে। তাহলে পঞ্চগড় 1 আসনে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে, এইটার উত্তর আমাদেরকে লাগবে। এবং আমরা সাথে সাথে প্রশাসনকে, জেলা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসনকে অবহিত করছি, জেলা পুলিশ সুপারকে অবহিত করছি, জেলার আর্মির যিনি ক্যাম্প কমান্ডার তাকে অবহিত করছি। প্রশাসন ধাপে ধাপে এখানে আসছে, আমাদেরকে তারা লিখিত অভিযোগ দিয়ে বলছে আমরা এটা দিব। এটার যদি শেষ আমরা দেখে না ছাড়তে পারি, পঞ্চগড় 1 আসনে কোনোদিন সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বাইরের কথাটা না শুনে আগে যেই ঘটনাটা হয়েছে ভুক্তভোগীর সাথে, এই কথা আপনারা আগে শুনবেন। বাইরে ওই সন্ত্রাসীগুলো যদি ছড়ায় যে এইখান থেকে টাকা ডিসবার্স করা হইতেছে আমরা একসাথে মিলে, তার মানে কি প্রশাসন সহ আমরা টাকা ডিসবার্স করতেছি নির্বাচনের জন্য। ওই সন্ত্রাসীগুলো বাইরে কি ছড়াইলো, তাদের দলীয়, আপনারা যদি ওই দলীয় প্রশ্ন করেন, এটা আপনাদের পেশাদারিত্বকে প্রশ্ন করে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যেটা অ্যাকচুয়াল, যদি সম্ভব হয় আপনারা ওটা দিবেন, যদি সম্ভব না হয় কিছু দিবেন না, কিন্তু দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা আপনাদের সাথে যায় না, মানায় না। এই রিলেটেড আপনাদের কোন ধরনের কথা আমাদের খুবই, মানে আপনাদের পেশাদারিত্বটাকে আমাদেরকে খুবই আশাহত করবে। না, এখানে একটা বিষয় আছে, আপনি সরাসরি যে গণমাধ্যম কর্মীকে চার্জ করতেছেন, হ্যাঁ আমরা যে তারা লেজুর ভিত্তি করতেছে, কই চার্জ করলাম এটা না কথা প্রসঙ্গে বললেন না, শেষ করে দিন, একটু শেষ করে দিন, সাংবাদিকরা সকালে এই সাংবাদিক এই যে আবার কথা সাংবাদিক উনি বলছেন আমি বলছি কি যে আপনার যে সেক্রেটারি সে কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে সকাল থেকে কোন গণমাধ্যম কর্মীকে বলেনি, ভাই ভয় আমাদেরকেও বলে নাই। আচ্ছা, অভিযোগ তার উপর ইয়ে করছে, হ্যাঁ তাকে আমি বলি, কিন্তু গণমাধ্যম কর্মীরা যে কথাটা অলরেডি শহরে
ছড়িয়ে পড়ছে কোথাও ছড়ায় পড়ে না। আমাকে হ্যাঁ সবাই করছে, আমরা সব গণমাধ্যমে খুলনা বলি। থেকে কৌতূহলী মানুষ তো সমাবেত হয়েছে অনেক। পাঁচজন বন্ধু। আমি কিন্তু আসিনি, কৌতূহলী মানুষ আমি আসিনি, আমার কাছে এটা কারণ আমরা জানি, কৌতূহলী মানুষ। আগে শিওরই তারপর যাবো। যখন আমি দেখলাম যে আর্মি পুলিশ আসলো তখন আমরা আসলাম, কিন্তু ঘটনা হচ্ছে যে এটা কিন্তু ছড়াইছে যে এখনো সে যারাই বলুক না কেন, আপনার কথা অনুযায়ী যদি সেটা সত্যি হয় সেটাও হতে পারে, বা একটা কথা ছড়াইছে যে এখানে এখনো প্রায় 5 থেকে 6 বস্তা টাকা আছে। আচ্ছা এটা ঠিক আছে। মবও হতে পারে, এটা মব ভাই, আমি আমি বলছি না। ঠিক আছে, যে সমস্যা নেই। এটা এটা আপনার যখন আমি এটা প্রশাসন আনসার দেব। বলবে তখন আমরা প্রশাসনের কাছে যাদের এটা অভিযোগ, হ্যাঁ। লিখিত অভিযোগ দিতে বলে, Right, right. প্রশাসন তাদের জায়গা থেকে এখানে সার্চ করে তাদের ম্যাজিস্ট্রেট কোর্ট বসায় যা পাবে ওই অনুযায়ী ব্যবস্থা নিবে। কিন্তু এটা যদি মিথ্যা হয় তাহলে ওই সন্ত্রাসীগুলা যেগুলো এগুলো কাজ করছে তাদের ছবি আমাদের কাছে আছে, ভিডিও আমাদের কাছে আছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবে এটার উপর নির্ভর করবে কালকে কতটুকু সুষ্ঠু নির্বাচন হবে। না হলে যেই টহল এই পৌরসভায় বা শহরে প্রশাসনে দেওয়ার কথা ছিল এগুলা দিচ্ছে বিএনপি সন্ত্রাসী ক্যাডাররা, তাহলে পঞ্চগড় 1 আসনে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে? এই কায়দা তো আমরা আওয়ামী লীগের সময় এই ধরনের কায়দা দেখছি। এই একই কায়দা যদি বিএনপি দেখায় এভাবে জিততে চায়, এই পঞ্চগড়ে আরেকটা অভ্যুত্থান নামবে, কাউকে ভোট চুরি করে কোন ধরনের এই ধরনের ভোটকে প্রভাবিত করে এই পঞ্চগড়ে জিততে দেয়া হবে না। এটা যেন তারা ওই সন্ত্রাসীরা তাদের ক্যান্ডিডেটরা এবং তাদের সাঙ্গপাঙ্গরা ভালো করে মাথায় ঢুকায় রাখে। আচ্ছা ভাইয়া, এখানে আরেকটা বিষয় প্রশ্ন, যে আপনি কথা বললেন যে একটা ছেলে ভিতরে ঢুকছে, আটকে রাখছে, সে ছেলে তার নাম না আটকে রাখি না তো, কখন বলছে আটকে রাখি? সে আটকে সেই ছেলেটাকে আমরা চিনি, আমাদের কাছে ছবি আছে, সব আছে, সব আছে। না, আমরা দেখি তো, আমাদের জায়গা থেকে আমার প্রশ্ন প্রথম থেকে ছিল। হ্যালো ভাই, আমি আপনার অনুমতি নিচ্ছি। আপনি বললেন আপনার পুরো সম্পাদক, পৌর সম্পাদক সেক্রেটারি সম্পাদক একই যিনি, না একজন জিনিস না। সাধারণ সম্পাদক, যাই হোক সাধারণ সম্পাদক, সে ভীতি সাব্যস্ত, সে আপনার কাছে শরণাপন্ন হয়েছে। পঞ্চগড়ে কি আমাদের এসপি ডিসি স্যার থানা ওসি কেউ ছিল না? সারাদিন কাউকে একটা ফোন করতে পারেনি ভাই এটাই তো কথা। কেন না, আমি এখনো পর্যন্ত ভাই, শেষ করতে- আমাদের সামনে আসতে আপনি প্রশ্ন করতেছেন না, আপনি প্রশ্ন করতেছেন, ওকিলাতি করতেছেন। না ওকালতি প্রশ্ন করেন, প্রশ্নই করলাম, প্রশ্ন করবেন, আমাদের ওকিলাতি সামনে করবেন। সে আমি আপনাকে বলি, জি তাকে তার এই যে কালকে তাদের কথা হলো কালকে বিএনপি জিতবে, জি। মানে বিএনপি জিতবে, এটা কোথায় জানলো বিএনপি? কালকে বিএনপি জিতবে এবং তার সে যদি এটা বাইরে বলে তার দোকান ভাঙচুর করবে, তার ফ্যাক্টরি জ্বালায় দিবে, এই কথা তাকে বলা হয়েছে। সে ভয়ে নিজে বের হয় নাই, তার পরিবার ভয়গ্রস্ত এবং তার সন্তানকে পাশের আরেকটা বাড়িতে পাঠিয়ে দিছে যেন সন্তান এই অপ্রীতিকর ঘটনার মধ্যে না পড়ে। এই ভীতিকর একটা অবস্থায় সে আমাদেরকে পর্যন্ত জানানোর সাহস করে নাই। সে আমাদের আরেকজন নেতাকর্মী আমাদের কমিটিতে আছে এরকম একজনকে জানাইছে এবং উনি আমাদেরকে জানাইছে দেখে আমরা আটোয়ারি থেকে এখান পর্যন্ত চলে আসছি দৌড়ে, উনি বাসা থেকে পর্যন্ত বের হয় নাই। আচ্ছা, আমার মনে হয় আমি একটু বলে এটা এখানে শেষ করি, ঠিক আছে? এখন ওনারা যেটা বলছেন যে আসলে ওনাদের একজন কর্মীর বাড়িতে এসেছেন, সেটা যদি সত্যি হয়, কর্মী না বা নেতা, নেতা জি উনি আমার একটা পুরো পৌরসভা শহরের দায়িত্বে। নেতার বাড়িতে এসেছেন, এটা যদি সত্যি হয় তাহলে সেটা তো উনি আসতেই পারেন, ঠিক আছে? আর হচ্ছে যদি কোনো অভিযোগ থাকে উভয় পক্ষের, আপনারা আমাদেরকে লিখিত দাখিল করেন এবং আমরা আমাদের অবস্থানে অনড় আছি। আমরা যে একটা সুষ্ঠু ভোট নির্বাচন আয়োজন করব, ঠিক আছে? এটাতে অনড় আছি, এটার ব্যাপারে আপনারা কোনো প্রশ্ন রাখবেন আপা, না। এটা কিভাবে অনড় হবে? মনে করেন আমার পৌর সেক্রেটারিকে তারা সকাল থেকে জিম্মি করে রাখছে, এরকম যে কত জায়গা হচ্ছে আমরা তো জানি না। আমি বলছি অভিযোগ দেওয়ার জায়গা আছে, আমাদের এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে, থানা আছে, অভিযোগ দেওয়ার কিন্তু জায়গা আছে অনেক, ঠিক আছে? আমরা তো মানে প্রত্যেককেই বলেছি যে এখানে সমস্যা অভিযোগ দিবেন এবং অভিযোগগুলো অ্যাড্রেস করা হচ্ছে। কিন্তু আপা এই অভিযোগ ধরেন আমরা আজকে দিলাম, আপনি কালকে ব্যবস্থা নিতে নিতে কালকে ওই বিকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, নির্বাচন শেষ হয়ে গেল, এই অভিযোগটা করে তো আমার লাভ হইলো না কোনো, কারণ তার আগে ভোটকে তো প্রভাবিত করে ফেলা হবে। প্রভাবিত তারা আমরা তো আছি। ধরেন আপা দেখেন, আমি জাস্ট একটা জিনিস বলি, বলেন, ঠিক আছে? ধরেন আজকে উনি আমার একজন নেতৃত্ব দেখে আমি এটা জানতে পারছি, এখানে চলে আসছি, তাহলে পঞ্চগড় 1 আসনে এরকম শত শত নেতাকর্মী আমার থাকতে পারে যে জায়গায় তারা এরকম অবরুদ্ধ করে রাখছে বা ভীতিকর পরিবেশ তৈরি করে রাখছে, তারা বের হবে না, কালকে ভোট দিতে বের হবে না তারা। এটা তো প্রমাণিত হয় নাই যে এটা ভীতিকর পরিবেশ। এটা তো প্রমাণিত, এটা আমাদের কাছে ছবি ভিডিও আছে। এখন এটা তাহলে আমরা দাখিল করে হ্যাঁ অবশ্যই দাখিল করবো, অবশ্যই দাখিল করবো, প্রমাণিত হয় তাহলে সেটা অবশ্যই ব্যবস্থা দাখিল করবো। করবো। ঠিক আছে, এটা আর আমরা যেখানেই বলবো আমরা আছি। যে কোনো জায়গায় যে কোনো অভিযোগে আমরা আছি, ঠিক আছে? আমরা একদম বদ্ধপরিকর যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করবো। এবং এটা আমরা আপনাদের তাহলে সহযোগিতা এখনই ছাড়া, আমরা লিখিত অভিযোগ উভয় দিতে পক্ষের যাচ্ছি। সহযোগিতা ছাড়া আমরা এখনই লিখিত অভিযোগ দিচ্ছি, আপনারা আপনাদের জায়গা থেকে দয়া করে ভোট শুরু হওয়ার আগে যদি ব্যবস্থা না নেন তাহলে ভোট সুষ্ঠু হবে না। এটা আমরা পাঠাবো, ঠিক আছে? পাঠালে আমাদের লাগবে। এটা তো শুরুর
আগে যে হয়ে যাবে, এখন রাত 12টায় আপনি অভিযোগ দিচ্ছেন, দুপুরের আগে যে হয়ে যাবে তবে আমি চেষ্টা করব। পিছনে এগুলা কারা কথা বলতেছে? ভাই প্লিজ সবাই চুপ থাকেন। সাংবাদিক না এগুলা, এগুলা ওদেরই সদস্য, আমরা ওদেরই শেষ সাংবাদিক। করি, আমাদের সকালে নির্বাচন শেষ করি, ঠিক আছে, পরিস্থিতি আমাদের নির্বাচন অনুষ্ঠানে সবাই তাহলে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে? Please. ভাই আপনি আমাকে একটা জিনিস ক্লিয়ার করতে হবে, আপনি এখানে সাংবাদিকতার ভূমিকা পালন করতেছেন নাকি পলিটিক্যাল? তার সাংবাদিকতা, তাহলে আমার মানে ওইখান থেকে আপনি কথা বলেন, আপনি আমার সামনে চলে আসতেছেন, আপনি আপনার জায়গাটাতে থাকেন, আপনার সভাপতি কত পিছনে আছে, আমাকে তো আমার স্পেস দিতে হবে না? আমরা এখানে এবার শেষ করে দিই। এখন যার যার অভিযোগ আমি আপনার একটু বলি, যেহেতু যেভাবে অভিযোগটা আসছিল আমাদের কাছ থেকে, এটা কিন্তু অলরেডি অনেক জায়গায় ছড়াই গেছে যে এখানে একটা অ্যামাউন্ট নিয়ে আসা হয়েছে। যাই হোক, মানুষ তো লিখিত কথা অভিযোগ যখন করতে বলবে, বলেন, লিখিত অভিযোগ একটা করতে বলতেই বলেন। পারে। হ্যাঁ, লিখিত অভিযোগ এই বলেন। যে লিখিত অভিযোগের কথা আপনি বললেন, আপনি কিন্তু কিছুক্ষণেই বললেন যে এটা আচ্ছা, যদি করতে এটা চান আর তাহলে বাদ তো দেন, ভোট ঠিক পার আছে। হয়ে যাবে। আমি পক্ষে এখানে দাঁড়ায় লিখিত অভিযোগ দেন, আপনি তো ওকালতি করতেছেন, দাঁড়ায় না, 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 এটা আপনি বলতে পারেন। ডুইং দিস ভাই, এগুলো আমাদেরকে বুঝায় না, আমাদেরকে বুঝায় আপনার না। এটা আমি তীব্র Please, ইয়ে করতেছি। don't. আমি কারো আমি আপনাকে এজেন্ডা খুব ভালো বাস্তব- করে চিনি, আমি কারো আপনার আসলে পঞ্চগড়ে যতজন, আমি বলি এখানে আমাদের যেমন কিছু পেশাদার সাংবাদিক আছে যাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান করি, সাংবাদিকতার আড়ালে এখানে কিছু দালাল সাংবাদিক আছে যারা শুধু একটা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেন, নাথিং এলস। খুব ভালো করে চিনি আমরা তাদেরকে। আমাদের সামনে এই পঞ্চগড়ে এখন এগুলা আর চলবে না, আগে যা চলছে এখন এগুলো আর চলবে না। আমি একদম স্পষ্ট করে বলি, আপনারা এখন লিখিত অভিযোগ দেন, উনি এখন মোবাইল কোর্ট পরিচালনা করবে, যদি এটার কিছু না পায় শেষ, যদি পায় উনি ব্যবস্থা নিবে, কিন্তু আমরা যেটা দিব সেটারও ব্যবস্থা নির্বাচন আগে নিতে হবে, ভোট শুরু আগে নিতে হবে। এক্স্যাক্টলি, আপনি তাদেরকে বলতে দিবেন না, আপনি কেন বলতেছেন? একটা বললেন যে এজেন্ডা বাস্তব You are doing this, ভাই। আপনারা করতে করতে এতটা অভ্যস্ত হয়ে গেছেন, আপনারা বোঝেন না কোন কথা দিয়ে করা হয়, কোনটা দিয়ে হয় না। আপনি এটা আমরা হাজার হাজার ফেস করছি, ঠিক আছে, আপনারা হাজার হাজার ভিডিও ফেস করছি। আপনি তো ওকালতি করছেন already. No, আপনি ওকালতি করতেছেন। You are doing this. আপনি করতেছেন। পঞ্চগড়ের সাংবাদিক আমরা লিখিত দিব। নাম বলেন। আপনি আমাদের সাংবাদিকদের না, এখানে প্রশ্নের আর কিছু নাই, আমি তো আমার পুরো ঘটনা বলে দিচ্ছি। আমরা এখন লিখিত অভিযোগ দিব, আমরা দেখি কখন ব্যবস্থা নেয়। ব্যবস্থা না হলে এই প্রশাসন দিয়ে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। এখন মানে আপনি ভাই, আমি প্রথমে আপনাকে এটা বলি, আপনি আমার পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি, আপনি যদি ওইটুকু পেশাদারিত্ব বজায় রাখতে পারেন, আপনি আমাকে আপনার টিম, তাহলে কথা বলবো, তাহলে কথা বলবো না। না, আমরা পেশাদারির সাথেই আমরা কিবা করব। আপনি আপনার যে অভিযোগ বা আপনার যে কিবাটা এইটা আমাদের একটু বললে। এটা আমরা বলছি এতক্ষণ ধরে পুরোটাই। আচ্ছা, তাহলে আপনি নিছেন অভিযোগ তো উভয় পক্ষের আছে। আরেকটা পক্ষ কি? আরেকটা পক্ষ কি? ওই পক্ষটা কি? আরেকটা পক্ষটা কি? তাই না? আরেকটা পক্ষটা কি? তাহলে বিএনপি ওনাদেরকে অফিসিয়ালি পাঠাইছে এখানে না? তাহলে আমার না, এটা বিএনপির থেকে তাহলে আমার জানতে হবে বিএনপি তাদেরকে অফিসিয়ালি এখানে পাঠাইছে কিনা চাঁদা নেওয়ার জন্য, এরকম সন্ত্রাসী মব ক্রিয়েট করার জন্য। না, আমরা তো লিখিত দিব ভাই, আমরা জানছি, আপনারা জেনে আমরা প্রশাসনকে জানাইছি, প্রশাসন লিখিত অভিযোগ দিতে বলছে, আমরা ওইটা প্রসেস করতেছি। ভাই, আমাদের কাছে বক্তব্য আছে। হ্যাঁ, এটা তো বলছি, আমরা ওই পক্ষটাকেই দেখতে চাই, কে পক্ষ বলতেছে এটা। মত প্রচারণাও হতে পারে একজনের বিরুদ্ধে। না, তাহলে হ্যাঁ লিখিত দিতে বলে, আমি তো বলছি এখনই বসু। যে ওই জন্য ওইটা না, আমরা না, আমি বলি সাজিদ ভাই আমি বলি যে আমরা অভিযোগ দিতে বলবো না, অভিযোগ দিলে আমরা নিউজ করব, আপনি অভিযোগ দিলে আমরা নিউজ করব, আমরা অভিযোগ দিতে বলবো না, কাউকে কিভাবে করতে পারবো না। এটা আপনাদের, আমরা গণমাধ্যম কর্মী, আপনারা বললে আমরা নিউজ করব, আপনারা যখন দিবেন, ওনারা যখন দিবে আমরা নিউজ করব। আমরা আপনাকেও বলবো না যে আপনি অভিযোগ দেন, ওনাদের বলবো
বলবো না অভিযোগ দেন, আমরা আপনারা যেটা বলবেন সেটা আমরা লিখবো, সেটা আমরা নিউজ করব। আরেক পক্ষ যদি মানে ভাই আমি ভাইয়ের কথা ধরে বলতেছি, আরেক পক্ষ যদি এটা হয় বিএনপি, তার মানে বিএনপি অফিসিয়ালি এখানে চাঁদাবাজি করতে, এখানে অবরুদ্ধ করতে পাঠাইছে। না, দুইটা দলের ফাইট না, আমরা তাদেরকে বিএনপি বলতেছি না, আমরা বলতেছি বিএনপির কিছু এখানে সন্ত্রাসী ক্যাডার এই কাজটা করতেছে, তাদের আশ্রয় প্রশ্রয়, আমরা তাদের প্রোফাইলে গিয়ে দেখছি, শেল্টারে গিয়ে দেখছি, তাদের পুরো প্রোফাইল বিএনপির এসব ইয়া দিয়ে ভরা। আমরা এখনো মনে করতেছি না বিএনপি অফিসিয়ালি করাইতেছে, কিন্তু এটা হইতে পারে করাইতেছে যদি আমরা এরকম লিঙ্ক পাই। সেরকম করলে অবশ্যই আপনি যেটা করার পদক্ষেপ সেটা নেবেন অবশ্যই। এইটা হলো যে আমার কথা হলো যে আমরা এই যে সাংবাদিক, আপনারা অভিযোগ যদি করেন, ওনারা যদি অভিযোগ করে আমরা এটা আমরা নিব। অবশ্যই লিখিত হ্যাঁ, অভিযোগ করবো। অভিযোগ করলে আমরা আমরা ওনারা কি নিব। আরেকটা একটু আর আমরা আপনাদেরকেও বলবো না অভিযোগ করেন, ওনাদেরকেও বলবো না। ঠিক আছে, উত্তেজনাটা কি হ্যাঁ আমার মনে হয় যে হ্যাঁ, হ্যাঁ, শান্ত শান্ত করা করা। যেহেতু উপপক্ষ আছে, আমার মনে হয় যে আমরা লিখিত অভিযোগ দিব। হ্যাঁ হ্যাঁ, লিখিত অভিযোগ দিলে আমরা ওইটা আমি অলরেডি জেলার যারা নেতৃবৃন্দ তাদেরকে জানাইছি যে আপনারা এটা পাঠাচ্ছেন কিনা বলেন, যদি পাঠান তাহলে আপনাদের বিরুদ্ধে অভিযোগ হবে। আমি অলরেডি জানাই দিচ্ছি। যারা আসছে তাদের তো হ্যাঁ, তাদের আমাদের কাছে ছবি ভিডিও আছে, এটা চিহ্নিত করার কোনো বিষয় নেই। দায়িত্বশীল একটা জায়গা থেকে আর পিছন থেকে কথা না বলে সামনে আসেন, একটু সামনে আসেন, পিছন থেকে কথা না বলে সামনে আসেন। খুব ভালো করে জানি তো, ওই সন্ত্রাসীরা চাঁদাবাজরা এখানে আশেপাশে অনেকে আছে, খুব ভালো করে জানি, সবগুলা বের করবো, সবগুলা এখানে বের করবো। আগের দিন আর না, এগুলা করে কেউ পার পাওয়া যাবে, একদম 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 উৎরায় ফেলবো, সবগুলাকে টেনে হিসেবে বের করবো।